নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী মিজানুর রহমান, বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মিজানুর, কি অবস্থা দেখছেন সেখানে? বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছে? হ্যাঁ মুন্নি, আপনি জানেন যে গতকালকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেখা কেন্দ্র করে রাতে যে বুলডোজার কর্মসূচি সেটি নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার ছোট ভাই যে আব্দুল কাদের মির্জা রয়েছে তার বাড়িতে কিন্তু ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে ছাত্র জনতা বিক্ষুব্ধরা এসে এখানে হামলা করে এবং ভাঙচুর করে। আমি আপনাকে হয়তো ক্যামেরার মাধ্যমে দেখাবো যে এখন থেকে 1-1.5 ঘন্টা আগে সেখানে শত শত জনতা এসে তারা এই বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুরো বাড়িতে কিন্তু ভাঙচুর করে। এখনো তারা এখানে রয়েছে, তারা পার্শ্ববর্তী আর একটা বাড়িতে আমরা দেখছি তারা সেখানে আক্রমণ করেছে, অর্থাৎ ওবায়দুল যে ভাই রয়েছে সে ভাইয়ের বাড়িতে তারা আক্রমণ করেছে, ওখানে তারা ভাঙচুর করছে। তো এইখানকার যে পরিবেশ এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই 5 তারিখে অর্থাৎ গত বছরের 5 আগস্টে এই বাড়িতে কিন্তু একবার হামলা ভাঙচুর করা হয়েছিল। সেই গাড়িগুলোতে আজকে তারা আবার আগুন দিয়েছে এবং পুরো বাড়িতে তারা তছনছ করে ফেলেছে। এখানকার যারা বিক্ষুব্ধ যারা রয়েছে তারা বলছে যে ফ্যাসিস্টের যারা দোষর রয়েছে, যারা আওয়ামী লীগের দোষর রয়েছে তাদের বাড়িঘরে তারা বিচ্ছিন্ন করে দিবে, অর্থাৎ তারা বাড়িঘর এখানে তাদের রাখবেন না, তাদের কোনো কেউ যেন এই আগামীতে আবার রাজনীতিতে না আসতে পারে, তারা সেই জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এখানকার যারা ছাত্র জনতা রয়েছে তারা এখন এই বাড়ি থেকে আরেকটা বাড়িতে অবস্থান নিয়েছে এবং সেই বাড়িতে তারা ভাঙচুর করছে। তো এখানকার এই ঘটনায় কিন্তু এখানকার আশেপাশে মানুষজন একটু ভীতিকর এবং আতঙ্কে রয়েছে। তারা আবার সংঘবদ্ধ হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, আবার তারা আক্রমণ করে কিনা সে আতঙ্কে। মুন্নি, এই ছিল আমার কাছে নোয়াখালীর। মিজানুর রহমান, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন।